যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক কমেডি ড্রামা। মুভিটির নাম পেয়ার প্রেমার গাথা, যার বাংলা অর্থ ভালোবাসা, প্রেম, অনুরাগ। আচ্ছা, আপনার কেমন লাগবে যখন আপনি একজনকে সত্যিকার অর্থে ভালোবাসেন এবং তাকে সিরিয়াসলি জীবন সঙ্গী বানাতে চান, আর আপনার সৌভাগ্য যে তার সাথে আপনার রিলেশনও হলো, বাট রিলেশনের শুরুর দিনই সে আপনার সাথে রাত কাটাতে চাইলো। আপনি রাজি না, বাট তার মুখের দিকে তাকিয়ে এই পাপ কাজটা মেনে নিলেন। কিন্তু রাত কাটিয়ে সকালবেলা সে আপনাকে বলতেছে আমাকে ভুলে যাও এবং আমাদের মাঝে যা হয়েছে সেটাও ভুলে যাও। কেমনটা লাগবে? তো এমন ব্যতিক্রম একটা টপিক নিয়েই আজকে এই মুভিটা। মুভির শেষটা মিস করবেন না, কারণ শেষে গিয়ে অস্থির একটা ধামাকা আছে যা আপনার আইডিয়ার বাহিরে। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে আমরা শ্রী নামের একটা ছেলেকে দেখতে পাই যে একটা আইটি অফিসে জব করে। তো শ্রী সকালবেলা ঘুম ভাঙতেই যেই না দেখে তার ঘুম ভাঙতে লেট হয়েছে, ব্যাস সে সঙ্গে সঙ্গে অফিসে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করে বের হয় যে জুতো পর্যন্ত পড়তে ভুলে গেছে। তার মা রাখি জুতোগুলো দিলে শ্রী সেগুলো পড়তে সময় লস করবে না বলে সেগুলো ব্যাগে তুলে নিয়েই বাইক টান দেয়। এরপর সে তার অফিসের বিল্ডিং এ পৌঁছালে তাড়াহুড়ো করে দৌড়ে তার অফিসের ভিতরে এসে পৌঁছায়। কিন্তু কথা হলো অফিসে তো এখনো কেউ আসেইনি, তাহলে সে এত তাড়াহুড়ো করে আসলো কেন? কি তাই তো? তো শ্রী এসে তার ডেস্কের পাশে থাকা জানালাটার পর্দা সরাই ও তার ডেস্কে বসে হাত ঘড়ির দিকে তাকিয়ে কেন জানি 9টা বাজার অপেক্ষা করতে থাকে। এরপর যেই না 9টা বাজে শ্রী হাসি মুখে তার জানালার দিকে তাকায় আর ওই তুই কখন আসলি? এই মাত্র আসলাম দোস্ত। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো এরপর 10টা বাজলে সবাই অফিসে আসতে শুরু করে। তার মানে শ্রীর অফিস টাইম শুরু হয় 10টায়, বাট শ্রী মেয়েটিকে দেখার জন্য রোজ 9টায় আসে, কারণ পাশের অফিসের মেয়েটি 9টায় আসে। তো অফিস শুরু হলে শ্রী তার ডেস্কে বসে কিসের কাজ কিসের কি কাজ ফেলে জানালা দিয়ে সারাক্ষণ মেয়েটিকেই চেয়ে চেয়ে দেখতে থাকে। অফিস শেষে সবাই চলে গেছে, বাট আমরা দেখি শ্রী মেয়েটিকে দেখার লোভে একা বসে থেকে বাইনোকুলার দিয়ে মেয়েটিকে দেখতেছে। তো মেয়েটি যখন অফিস থেকে চলে যায় তখন গিয়ে শ্রী বাসায় আসে। শ্রীর বাসায় আমরা তার বাবাকে মেকানিকের কাজ করতে দেখতে পাই। আসলে শ্রী দরিদ্র পরিবারের ছেলে, তার বাবা বাসায় মেকানিকের কাজ করে আর তার মা বাসায় দর্জির কাজ করে। তো পরের দিন শ্রী সকাল সকাল অফিসে আসলে মনটা খারাপ, কারণ কে যেন তার জানালা ব্লক করে একটা আলমারি রেখেছে। অফিস টাইম হলে শ্রীর বন্ধু সতীশ অফিসে আসতে শ্রী ডাক দিয়ে বলে, বন্ধু এই আলমারিটা এখানে কে রেখেছে? সতীশ বলে, বসকে গিয়ে বল, আমি জানি না। শ্রী তখন বসের কক্ষে ঢুকতেই বসকে রাগান্বিত দেখে ভয় কেটে পড়তে ধরলে বস বলে, কি জন্য এসেছো? স্যার, আমার জানালার পাশে আলমারিটা রাখার কারণে বাতাস আসতে পারছে না, তাই গরম লাগতেছে। আমি অলরেডি লোক ডেকেছি, এসে সরিয়ে নিবে, যাও গিয়ে কাজ করো। শ্রী ভয়ে চলে আসে এবং নিজেই সেটা সরানোর আপ্রাণ চেষ্টা করে, কারণ মেয়েটিকে দেখার জন্য শ্রীর তর্স হইছে না। তো আলমারি সরানোর লোক এসে আলমারিটা জানালা থেকে সরাতেই শ্রীর বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর সরে যায়। কিন্তু ওকে, শ্রী দেখে মেয়েটি তার জানালায় পর্দা দিয়ে রেখেছে। গেল। শ্রী মন খারাপ করে কাজে বসে পড়লে একটু পর মেয়েটি জানালার পাশে আসতেই শ্রীর ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। সিন রাতে শ্রীর বাসায় আসলে শ্রীর মা শ্রীকে ডেকে কিছু কাপড় দিয়ে বলে, এগুলোর সেলাই হয়ে গেছে, যা এগুলো তোর মামাকে দিয়ে আয়। শ্রী তখন তার মামা থাঙ্গারাজের কাছে আসলে আমরা বুঝতে পারি থাঙ্গারাজের আসলে একটা টেইলার্স আছে, আর শ্রীর মা বাসায় থেকে থাঙ্গারাজের কাজ করে দেয়। তো মামা বলে, কিরে এখনো তোর অফিসের পাশের বিল্ডিং এর মেয়ের উপরই আটকে আছিস? শ্রী মাথা নেড়ে হ্যাঁ বললে মামা বলে, এভাবে তাকাতাকি আর কতদিন চলবে? একদিন সাহস করে মেয়েটির সাথে কথা বল। শ্রী পাট নিয়ে বলে, সাহসের কি আছে? মেয়েটি আমার অফিসের হলে তো কবেই কথা বলতাম, কিন্তু মেয়েটি পাশের অফিসে থাকে, তাই এই দূরত্ব। আব্বে, দূর থেকে হাত নাড়িয়ে হাই তো বলতে পারিস নাকি? মামা, হাই বলা তো কোনো ব্যাপারই না। সত্যি? হ্যাঁ অবশ্যই, দেখো কালকেই বলবো। সিন সকালবেলা আসলে শ্রীর ঘুম ভাঙতেই দেখে সে দেরি করেছে। ব্যাস হ্যাম করে উঠে তাড়াহুড়ো করে অফিসে আসলে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই শ্রী এসেই জানালার পর্দা সরালে দেখে মেয়েটি তার ডেস্কে নেই। এটা দেখে শ্রীর মনটা খারাপ হয়ে যায় ও শ্রী হতাশ হয়ে তার ডেস্কে বসে টেনশন করতে থাকে। ঠিক তখনই Yeah, I'll do it. তো
শ্রী সতীশের কাছে এসে বলে, দোস্ত এই মেয়েটিকে। সতীশ মেয়েটিকে দেখে বলে, নতুন জয়েন করেছে। এটা শুনে শ্রী শখ খায়ও দেশে গিয়ে বসে মেয়েটির সাথে কিভাবে হাই হ্যালো করবে তার প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস তো শেষ হয়, বাট মেয়েটির সাথে যে হাই হ্যালো করবে কিন্তু মেয়েটি তো তাকাচ্ছেই না। এদিকে শ্রী নিজে গিয়ে যে হাই হ্যালো করবে সেই সাহসও পাচ্ছে না। মেয়েটি এদিকে তাকানোর জন্য কি করা যায় এমন সময় সতীশকে দেখে শ্রী চিল্লিয়ে ডাকবে এবং অকারণে বকতে থাকে। সতীশ তো রীতিমতো অবাক, কিন্তু এতেও কাজের কাজ হলো না, মেয়েটি তাকাচ্ছেই না। লাঞ্চ টাইমে শ্রী ক্যান্টিনে বসে ওই একই চিন্তা করতেছে, কি করলে মেয়েটি তার দিকে তাকাবে। এমন সময় সতীশ সেখানে খেতে আসতেই শ্রী আবার চিল্লিয়ে থামায় ও জোরে জোরে সতীশকে অকারণে বকতে থাকে। সতীশ তো বুঝতে পারছে না হচ্ছেটা কি। সতীশ কিছু বলতে যাবে তার আগেই শ্রী রেগে মেগে তাড়িয়ে দেয়। লে জ্বালা, কিন্তু তাতেও তো কাজের কাজ হচ্ছে না। মেয়েটি এত কিছুর পরেও তাকাচ্ছে না। মনটা তাইলে কি কয়। অফিসে এসেও ওই একই অবস্থা, মেয়েটি কিছুতেই তাকাচ্ছে না। এমন সময় সতীশ একটা ফাইল নিয়ে বসের কক্ষে যাচ্ছে। শ্রী তাকে কাছে ডাকলে সতীশ তো ভয় আছে, না জানি আবার কি নিয়ে বকে। তো শ্রী ফাইলটা নিয়ে সেটা দেখে চিল্লিয়ে বলে ওঠে, ফাইলে এত ভুল কেন? একটা কাজও ঠিক মতো করতে পারিস না? সতীশ তো পুরো টাস্কি খেয়ে গেছে। শ্রী ঝাড়ি মেরে তাড়িয়ে দিলে সতীশ বসের কক্ষে যায়। আর শ্রী তো বিরক্ত, কারণ মেয়েটি এর পরেও তাকাচ্ছে না। এদিকে দেখি বস রেগে মেগে শ্রীর কাছে আসতেছে, কারণ ওই ফাইলটা সতীশের নয় বসের ছিল। তো বসকে এনে সতীশ বলে, বস সে আপনার ফাইল ছুঁড়ে ফেলেছে এবং আপনার ফাইলে নাকি কি সব ভুল আছে বললো। ওর থেকে শোনেন তো কি ভুল করেছে। এই বলে সতীশ কেটে পড়ে আর শ্রী তো মার্কেট চিপাই। তো বস শ্রীকে ইচ্ছে মতো বকে ইজ্জতের ফালুদা বানিয়ে চলে গেলে শ্রী দেখে এটা মেয়েটি চেয়ে চেয়ে দেখতেছে। কন মনটা তাইলে কি কয়। সিন কাট হয়ে মেয়েটির বাসায় আসলে আমরা দেখি মেয়েটির বাবা বাসায় মেয়েদের মেলা লাগিয়েছে। আসলে মেয়েটির বাবা একজন ডান্স টিচার। আর হ্যাঁ, মেয়েটির মা নেই, তার মা অনেক আগেই মারা গেছে। তো পরের দিন মেয়েটি অফিসে এসে লিফটে ওঠে, সাথে অফিসের একটা বৃদ্ধ আঙ্কেলও ওঠে। এরপর লিফট বন্ধ হবে এমন সময় শ্রী দৌড়ে এসে হিরো স্টাইলে গেট আটকালে লিফটে মেয়েটিকে দেখতেই ফুস। এরপর What? তো শ্রী অফিসে এসে মিষ্টি স্বরে সতীশকে বলে, সতীশ তুই কি মেয়েটির নামটা শুনে আমাকে একটু বলতে পারবি প্লিজ? সতীশ ধ্যাম করে চিল্লিয়ে ওঠে। ও চিল্লিয়ে চিল্লিয়ে বলে, ভগবানের দোহাই আমাকে কাজ করতে দে, তুই তো নিজেও কাজ করিস না, আমাকেও করতে দেস না। আমি বুঝি না এমন অকর্মা এই অফিসে কি করে আছে। মানে সতীশ এবার সুদে আসলে উসুল করে নিচ্ছে। তো সতীশ থামছেই না দেখে শ্রী দুম করে মাথা নিচু করে লুকিয়ে পড়ে এবং লুকিয়ে লুকিয়ে তার ডেস্কে চলে আসে। তো লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খেতে গেলে শ্রী লুকিয়ে মেয়েটির ডেস্কে আসে এবং মেয়েটির নাম কোথাও লেখা আছে কিনা খুঁজতে থাকে। এমন সময় দেখে ড্রয়ারে মেয়েটির আইডি কার্ড রাখা, যার ফিতা বেরিয়ে আছে। শ্রী তখন কার্ডটা বের করার জন্য টানাটানি শুরু করে। Sindhuja. Handsome. শ্রী তো পুরো ভেবেচাকা খেয়ে গেছে। সে কি বলবে ভেবে না পেয়ে বলে, আপনার আইডি কার্ডটা মাটিতে পড়েছিল, তাই তো তোমার নাম কি? Unga pera? Sri Kumar. সিন কাট হয়ে রাতে শ্রীর বাসায় আসে। শ্রী মায়ের পাশে বসে থেকে ল্যাপটপ চালাচ্ছে। এমন সময় তার ফোনে কল আসলে মা কলটা রিসিভ করতে ধরে, কিন্তু শ্রী তাকে থামিয়ে নিজে কলটা রিসিভ করে হ্যালো বলতেই যেই না সিন্ধুজা কথা বলে শ্রী শখে ধ্যাম করে কলটা কেটে দেয়। মা বলে, কে ছিল রে? শ্রী বলে, হয়তো রং নাম্বার ছিল। এরপর শ্রী কিভাবে সিন্ধুজার সাথে কথা বলবে ভাবতে ভাবতে মাকে বলে ওঠে, মা আমি একটু মামার বাসা থেকে ঘুরে আসি। মা বলে, এত রাতে যাওয়ার কি দরকার, তোর বাবা ডোসা বানিয়েছে, খা। শ্রী তখন ডোসা খেয়ে এমন অ্যাক্টিং করে যেন তার পেট ব্যথা করতেছে। এরপর দুম করে টয়লেটে ঢুকেই সিন্ধুজাকে কল করে, কিন্তু নাম্বার বন্ধ দেখায়। বেচারা। তো পরের দিন শ্রী অফিসে এসে দূর থেকে সিন্ধুকে দেখতেই প্র্যাকটিস শুরু করে কিভাবে সিন্ধুর সাথে হাই হ্যালো করবে। প্র্যাকটিস শেষে অনেক সাহস জুগিয়ে সিন্ধুজার কাছে গিয়ে বলে, হাই সিন্ধু যা। হাই, গতকাল কল করেছিলে বাট সরি আমি অনেক ব্যস্ত ছিলাম। তো গুরুত্বপূর্ণ কিছু কি বলার ছিল সিন্ধু যা? না তেমন কিছু না, নতুন অফিস, কারোর সাথে পরিচয় নেই, তাই বোরিং লাগছিল। ভাবলাম সামনের সপ্তাহে কারোর সাথে ক্লাবে যাব, তবে সমস্যা নেই, সতীশ যেতে রাজি হয়েছে। হ্যাঁ কোন সতীশ? ওই তো ওই ছেলেটি। শ্রী তো পুরো শক। সিন কাট হলে দেখি শ্রী সতীশকে মারতেছে আর বলতেছে, তুই ওর ফোন ধরেছিলি কেন, আর ওর সাথে যেতেই বা রাজি হয়েছিস কেন? সতীশ বলে, এমন সুন্দর একটা মেয়ে মিষ্টি করে রিকোয়েস্ট করতেছে, আমি না করতে পারি? শ্রী বলে, প্লিজ দোস্ত তুই ওকে না করে দে, আমি ওর সাথে যেতে চাই। সতীশ বলে, আচ্ছা আচ্ছা আমি কথা বলে দেখি। পরের দিন সকালে সিন্ধু অফিসে যাবে, বাট দেখে তার গাড়িটা তার বাবা নিয়ে কোথায় জানি গেছে। সিন শ্রীর কাছে আসলে দেখি সে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। বাবা বলে, কতদিন হলো বাইকটা
পরিষ্কার করিস না? আজকে একটু পানি দিয়ে ধোতো। শ্রী কোনো পাত্তা দেয় না। এমন সময় সিন্ধু কল করে বলে, শ্রী তুমি কি অফিসে এসেছো? না তো, কেবল বের হচ্ছি। আমাকে কি একটু লিফট দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই বলে শ্রী কলটা কেটে দেয়। এরপর দেখি সে গাড়িটা মনের মাধুরী মিশিয়ে পরিষ্কার করতেছে। বাবা তো অবাক। তো শ্রী একটা দোকানে এসে বডি স্প্রে কিনে পুরোটাই গায়ে মাখে। তারপর সিন্ধুকে রিসিভ করতে আসে। সিন্ধু এসে বাইকে উঠলে ওই হই হই হই, শ্রীর মনে যেন খুশি ঢেউ খেলে যাচ্ছে। সে যেন আকাশে উঠতেছে। তো অফিসে পৌঁছে শ্রী ইশারায় সতীশকে বলে, যা ওকে বল যে তুই যাবি না। খেয়াল করো। সতীশ এসে বলে, হাই, হ্যালো, সরি আমি আসলে একটা পারিবারিক কাজে বিজি থাকবো, তাই ক্লাবে যেতে পারবো না। সিন্ধু মানানোর চেষ্টা করতেই সতীশ নরম হয়ে যায়, বাট দূর থেকে শ্রী ভয় দেখালে বেচারা সতীশ না করে দিয়ে চলে যায়। তখন সিন্ধু শ্রীর দিকে তাকিয়ে বলে, তুমি কি যাবে? কোথায়? অভিনয় করো না, আগামীকাল সন্ধ্যায়, ঠিক আছে? শ্রী উপরে উপরে ভাব ধরে থাকলেও ভিতরে ভিতরে তো খুশিতে গুলগুলা। সিন চলে আসে পরের দিন ক্লাবে। আমরা দেখি সিন্ধু ও শ্রী চলে এসেছে। তো সিন্ধু ডান্স টান্স করে এনজয় করতেছে, আর শ্রী মন ভরে সিন্ধুকে চেয়ে চেয়ে দেখে যাচ্ছে। এরপর এরা একটা টেবিলে বসলে সিন্ধু ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বলে, খাও। শ্রী বলে, সরি আমি এসব খেতে পারি না। সিন্ধু তখন জোর করতে থাকলে শ্রী বলে, সরি তুমি এটার বদলে অন্য যা কিছু করতে বলবে করবো, কিন্তু এটা খেতে পারবো না। আমি যা করতে বলবো তাই করবে? আচ্ছা যাও, ওই মেয়েটিকে প্রপোজ করো। শ্রী তো ফেসে যায়। সে বলে, এটা না করলে হয় না? সিন্ধু বলে, তাহলে শাস্তি স্বরূপ এই পুরো বোতল খেতে হবে। শ্রী তখন উপায় না পেয়ে গিয়ে মেয়েটিকে প্রপোজ করতেই এই নে। বেচারা শ্রী ফিরে এসে সিন্ধুকে বলে, এবার আমার পালা, আমি যা বলবো তোমাকেও তাই করতে হবে। হ্যাঁ বলো কি করব? তোমাকেও প্রপোজ করতে হবে। তো কাকে প্রপোজ করব? শ্রী ভয়ে ভয়ে বলে, আমাকে। এটা শুনে সিন্ধু চোখ বড় করে তাকালে শ্রী বলে, না করলে কিন্তু তোমাকেও শাস্তি স্বরূপ পুরো বোতল। বলার আগেই সিন্ধু বোতল মুখে লাগিয়েছে। শ্রী তো পুরো টাস্কি খেয়ে যায়। তো সিন্ধু পুরো বোতল খালি করে বলে, এবার তোমার পালা। এই বলে সিন্ধু একটা লোককে দেখে বলে, ওই কালো শার্ট পরা লোকটিকে গিয়ে একটা ঘুষি মেরে আসো। শ্রী ভয়ে বলে ওঠে, আরে না না, এসব করা ঠিক না। সিন্ধু যেই না বলে, কেন তুমি ভয় পেয়ে গেছো? ব্যাস শ্রী হিরোর মতো পাক নিয়ে লোকটির কাছে গিয়ে এই নেই। কিন্তু লোকটির যে পুরো একটা গ্যাং সেখানে ছিল সেটা শ্রী জানতো না। তারপর যা হওয়ার তাই, শ্রী দে দৌড়। তো সে দৌড়ে এসে সিন্ধু যাকে বলে, পালাও। এই বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে এসে একটা ওয়াশরুমে ঢুকে পড়লে সিন্ধু খপ করে টেনে তাকে ভিতরে নেয়ও হাসতে থাকে। শ্রী বলে, সিন্ধু যা প্লিজ প্লিজ জোরে হেসো না, লোকগুলো চলে আসবে। সিন্ধু তখন হাসি থামিয়ে বলে, তুমি যখন এতই ভীত তাহলে লোকটিকে মারতে গেলে কেন? শ্রী বলে, তোমার জন্য। সিন্ধু বলে, আচ্ছা আমি যা বলবো তাই করবে? তুমি না বললেও করবো। কি ডায়লগ দিলে মাইরি? ডায়লগ নয়, আমি সিরিয়াসলি বলতেছি। আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ। তাহলে আমাকে ভালোবেসে সিন্ধু বলে ডাকো দেখি। এটা শুনে শ্রী খুশি হয়ে তাকিয়ে থাকলে সিন্ধু বলে, কি হলো, ডাকো। শ্রী ভেবেচাকে খেয়ে সিন্ধু বলে ডাকলে সিন্ধু বলে, আবার ডাকো। শ্রী তখন আবার মিষ্টি করে ডাকলে সিন্ধু বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এরপর I like পরের দিন অফিস শেষে সবাই চলে গেছে, বাট সিন্ধু এখনো কাজ করতেছে। আর সিন্ধু আছে বলে শ্রীও বসে থেকে ঝিমাচ্ছে। এটা দেখে সিন্ধু বলে, তুমি চলে যেতে পারো। আরে না ঠিক আছে, আমার তো আরো আধা ঘন্টা লাগবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করবো এবং তোমাকে বাসায় পৌঁছে দিব। আসলে সমস্যাটা হলো রাতে সিন্ধু ক্লাবে মাতাল অবস্থায় শ্রীর সাথে যতটা ক্লোজ হয়েছিল সেসব ভেবে সংকোচে পড়ে গেছে। তো যাই হোক, দুজনে লিফটে উঠলে সিন্ধু সংকোচে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর দেখে সিন্ধুর সংকোচ কেটে গেছে ও সে শ্রীর বাইকে করে বাসায় যাচ্ছে। পথের মাঝে একটা ফার্মেসি দেখে সিন্ধু বাইক থামাতে বললে শ্রী বলে, ফার্মেসিতে কি দরকার?
সিন্ধু ভেবাচাকা খেয়ে বলে আমার গলা ব্যথা, এক প্যাকেট প্যারাসিটামল আনো। শ্রী ইশারা না বুঝে চুপচাপ সেটা আনতে যেতে ধরলে সিন্ধু বলে এর সাথে তুমিও যদি কিছু নিতে চাও তো সেটাও নিতে পারো। তো শ্রী এসে সিন্ধুর হাতে প্যারাসিটামল ধরিয়ে দিলে সিন্ধু বলে তোমার জন্য কিছু নিলে না যে। শ্রী ব্যাপারটা বুঝতে না পেরে এড়িয়ে যায় ও বাইকে উঠে পড়ে। তখন সিন্ধু বলে আজ বাবা বাসায় নেই, দেরিতে বাড়ি গেলেও সমস্যা নেই, তাই তুমি যদি কোনো প্যাকেট কিনতে চাও তো কিনতে পারো। শ্রী বলে তোর এখানে কেনার কি আছে, তবে হ্যাঁ তোমাকে ড্রপ করে ফেরার পথে এক প্যাকেট ময়দা কিনে ফিরতে হবে। তো শ্রী বলে আজকের এই রাতটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা মুহূর্ত। আই লাভ ইউ সিন্ধু। হোয়াট? আরে আমি তোমাকে ভালোবাসি। সিন্ধু ঝটকা খেয়ে উঠে বসেও বলে তুমি মজা করছো তাই না? কিন্তু সিন্ধু যেই না বুঝতে পারে শ্রী সিরিয়াস, ব্যাস সিন্ধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সিন্ধু বলে আমি তো ভেবেছিলাম আমরা জাস্ট ফ্রেন্ড। এবার শ্রীর মাথায় আকাশ ভেঙে পড়ে। শ্রী বলে সিন্ধু আমি তোমাকে অনেকদিন থেকে ভালোবাসি, এমনকি তুমি আমাদের অফিসে জয়েন করার আগে থেকেও। এটা শুনে শ্রী বলো ও শিট। সিন্ধুর রিয়াকশন দেখে শ্রী অবাক হয়ে বলে যদি তুমি আমাকে ভালোই না বাসো তাহলে এসব কেন? সিন্ধু বলে আমরা দুজনেই রোমান্টিক হয়ে পড়েছিলাম, তাই মুহূর্তটা উপভোগ করেছি মাত্র। আর তুমি তো লিফটে গায়ে পড়ে আমাকে চুমু খেয়ে আমাকে উস্কিয়ে দিয়েছিলে। আমি নিজেকে সামলে নিয়ে লিফট থেকে বের হতেই চেয়েছিলাম, কিন্তু তুমি বের হতে দাওনি। যা ঘটেছে তোমার জন্য ঘটেছে, তুমি আমাকে এসব করতে প্রলুব্ধ করেছো। কেন তুমি এমনটা করলে বলো? লে জ্বালা। শ্রী বলে কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমি ভেবেছিলাম তুমিও আমাকে ভালোবাসো। সিন্ধু অবাক হয়ে বলে আমি তোমাকে ভালোবাসি মানে? কবে তোমাকে বলেছি? লে জ্বালা। বেচারা শ্রী তো ফেসে গেছে, তার তো বলার আর কিছু নেই। তাই সে চলে যাওয়ার জন্য রেডি হতে ধরে, বাট কান্না আসলে আবার বসে পড়ে। ও কাঁদতে কাঁদতে বলে প্লিজ সিন্ধু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কথা দিলাম আমি তোমাকে অনেক ভালো রাখবো, প্লিজ আমার ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করো। এই বলে শ্রী কাঁদতে থাকলে সিন্ধু কাছে এসে সান্ত্বনা দিয়ে বলে শ্রী তুমি খুব ভালো ছেলে, তোমার সাথে সময় কাটাতে আমার সত্যিই অনেক ভালো লাগে, আমি তোমাকে অনেক পছন্দও করি, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি। শ্রী বলে তাহলে সেদিন ক্লাবের ওয়াশরুমে আমার সাথে অমনটা কেন করলে? সিন্ধু বলে আমি মাতাল অবস্থায় কি করেছি মনে পড়ছে না, তবে যা হয়েছে এসব ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, আর এই ছোট্ট একটা কারণে আমাদের মাঝের বন্ধুত্বটা নষ্ট করা ঠিক না, আমরা কিন্তু বন্ধু হয়ে থাকতে পারি। এটা শুনতেই শ্রী রেগে মেগে উঠে চলে যেতে ধরলে সিন্ধু এসে বলে বৃষ্টিটা থামলে অন্তত যে। কিন্তু শ্রীর বুকে যে আগুন জ্বলতেছে তাতে কিসের বৃষ্টি আর কিসের কি। শ্রী বৃষ্টিতে ভিজেই আসতে থাকে আর হাউমাউ করে কাঁদতে থাকে। তো পরের দিন সিন্ধু অফিসে এসে দেখে শ্রী অফিসে আসেনি। এটা দেখে সিন্ধুর ভীষণ খারাপ লাগে। এরপর বাসায় সিন্ধু তার বাবার সাথে ব্যাডমিন্টন খেলার সময় যখন হেরে যায় তখন তার বাবা বলে তুমি তো কখনো হারো না, আজকে হেরে গেলে যে কি মন অন্য কোথাও পড়ে আছে? তো ছেলেটার নাম কি? সিন্ধু ইমোশনাল হয়ে বলে শ্রী, সে আমার কলিগ। বাবা বুঝতে পারে এদের রিলেশনের মাঝে কিছু একটা ঝামেলা চলতেছে, তাই বাবা সেসব শুনে ভালো মন্দ অনেক কিছু বোঝায়। পরের দিন সিন্ধু অফিসে এসে দেখে আজকেও শ্রী অফিসে আসেনি। এটা দেখে সিন্ধুর মন আরো খারাপ হয়। পরের দিন সিন্ধু অফিসে আসলে লিফটের দরজাটা খুলতেই শ্রীকে দেখে থমকে যায়। তো সিন্ধু তার ভুল স্বীকার করার জন্য শ্রীকে ক্যান্টিনে এনেছে, বাট সিন্ধু কিছু বলবে তার আগেই শ্রী দুম করে হাত বাড়িয়ে দিয়ে বলে চলো বন্ধু হই। সিন্ধু তো অবাক হয়ে যায়, কারণ সে আই লাভ ইউ বলার চেষ্টা করছিল, কিন্তু শ্রী বন্ধুর হাত বাড়িয়ে দিল। এরপর থেকে শ্রী নিজের ভিতরের ভালোবাসাটাকে আড়াল করে সিন্ধুর সাথে বন্ধুর মতো মিশতে শুরু করে। যদিও শ্রীর মনটা নেই সিন্ধুর সাথে বয়ফ্রেন্ডের মতো মেশার, বাট শ্রী তো জানে সিন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক চায় না, সে চায় জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক, তাই শ্রী সেটাই করে যায়। এদিকে সিন্ধু যে মুখ ফুটে বলবে সে তার সিদ্ধান্ত পাল্টিয়েছে, সেই সাহস পাচ্ছে না, কারণ সে এই বিষয়টা নিয়ে স্ত্রীকে সেই রাতে অনেক বাণী শুনিয়েছে। তাই বাইকে করে যাওয়ার সময় সিন্ধু স্ত্রীর কাঁধে হাত রাখলে স্ত্রী যেই না আনকমফোর্টেবল হয়, সিন্ধু ভয়ে হাতটা সরিয়ে নিয়ে বাইকের পিছনে রাখে। তো একদিন স্ত্রী তার মাকে হসপিটালে চেক আপ করাতে নিয়ে এসেছে। সেই হসপিটালে সিন্ধুও তার এক বন্ধুকে দেখতে এসেছে। সিন্ধু স্ত্রীকে দেখে হাই জানালে স্ত্রী ভেবাচাকে খেয়ে বলে মা সে সিন্ধু আমার কলিগ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ায় সিন্ধুর কিছুটা খারাপ লাগে। তো এর মাঝে ডাক্তার স্ত্রীকে ডাকলে স্ত্রী চলে যাওয়ার সিন্ধু স্ত্রীর মায়ের কাছে এসে বলে আন্টি আপনার কি হয়েছে? আন্টি বলে আরে তেমন কিছু না, শরীর অসুস্থ লাগে, তাই আমার ছেলে পুরো শরীর চেক আপ করাতে নিয়ে এসেছে। এরপর আন্টি বলে আচ্ছা তোমাদের অফিস এমন কেন? কাজের চাপে আমার ছেলে অসুস্থ হয়ে পড়তেছে, কয়দিন তো সে অফিসেও যেতে পারছিল না, কেমন জানি বাসাতে এসেও টেনশনে ডুবে থাকে। সিন্ধু তো বুঝতে পারতেছে স্ত্রীর আসলে কি হয়েছে, তাই সিন্ধুর ভীষণ খারাপ লাগে। স্ত্রীর মা বলে তুমি তো তার অফিসেই জব করো, প্লিজ তার একটু খেয়াল রেখো। সিন্ধু ভেবাচাকে খেয়ে বলে অবশ্যই আন্টি। এরপর দেখি মাঝরাতে সিন্ধু মোবাইলে স্ত্রীর ফটো দেখতেছে আর খুশি হচ্ছে। এই সময় সিন্ধুর ফেস এক্সপ্রেশনে আমরা স্ত্রীর প্রতি তার ভালোবাসা
স্পষ্ট দেখতে পাই। পরের দিন শ্রী তার মামার সাথে বসে মুরগি খাচ্ছে আর সিন্ধুর বিষয়টা নিয়েই আলাপ করতেছে। এমন সময় সিন্ধুর কল আসে। শ্রী সাইডে গিয়ে কথা বলে শেষে মামার কাছে এসে বলে, মামা সে আমার সাথে একটা ট্রিপে যেতে যাচ্ছে। মামা বলে, খবরদার যাবি না। শ্রী বলে, মামা সে হয়তো তার সিদ্ধান্ত পাল্টিয়েছে আর তার সেই মনের কথাটা বলার জন্যই ট্রিপের প্ল্যান করেছে। মামা বলে, মোটেও না, আমি শিওর সে তোর সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে এনজয় করার জন্য রেখেছে। শ্রী বলে, না মামা, আমার মন মোটেও সেটা বলছে না। আচ্ছা আমি যাই। এই বলে শ্রী মুরগি খাওয়া ছেড়ে তাড়াহুড়ো করে চলে যেতে থাকলে মামা বলে, মুরগি খাওয়া ছেড়ে যাচ্ছিস তো, যা যা, গিয়ে দেখবি সে তোকেই মুরগি বানিয়েছে। তো এরপর দেখি শ্রী আর সিন্ধু বাইকে করে ট্রিপে বের হয়েছে। শ্রী বলে, তো আমরা কোথায় যাচ্ছি? সিন্ধু বলে, ভেবে বের হয়নি, দেখি দূরে কোথায় যাওয়া যায়। এভাবেই এরা চলতে থাকলে একটা সময় বৃষ্টির কারণে এরা একটা ছাউনির নিচে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সিন্ধু বলে, বৃষ্টি থেমেছে, চলো যাই। শ্রী তখন হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানি নিয়ে সেটা সিন্ধুর ফেসে ছুঁড়ে মেরে বলে, এখনো বৃষ্টি পড়তেছে। সিন্ধু তখন দুষ্টামো করে শ্রীকে ধাক্কা মেরে বাহিরে বের করে দিলে শ্রীর গা ভিজে যায় আর সিন্ধু মজা করে হাসতে থাকে। এরপর এরা একটা সমুদ্র সৈকতে এসে হাঁটতে থাকলে শ্রী কাঁকড়া দেখে ভয়ে চিল্লিয়ে ওঠে। এটা দেখে সিন্ধু বুঝতে পারে শ্রী কাঁকড়াকে ভীষণ ভয় পায়। তাই সিন্ধু একটা কাঁকড়া হাতে নিয়ে শ্রীর গায়ে লাগিয়ে দেওয়ার জন্য তারা শুরু করে। তো এভাবেই সিন্ধু শ্রীর সাথে অনেক মজমাস্তি করে পুরো দিন কাটাই, বাট শ্রীকে মনের কথাটা এখনো বলতে পারে না। তাই শ্রী সিন্ধুকে বাসার সামনে নামিয়ে দিলে সিন্ধু থেমে গিয়ে আবার বলার চেষ্টা করে, বাট বলতে না পারাই বলে ওঠে, চলো না একটু হেঁটে আসি। শ্রী তখন বাইক রেখে সিন্ধুর সাথে হাঁটতে শুরু করলে সিন্ধু কয়েকবার শ্রীর দিকে তাকাতে তাকাতে সাহস জুটিয়ে বলে ওঠে, শ্রী। হ্যাঁ। সিন্ধু সাহস হারিয়ে ফেলে বলে ওঠে, না কিছু না। শ্রী বলে, আরে কিছু বলতে চাইলে বলে ফেলো। সিন্ধু বলে, আই এম সরি। শ্রী বলে, কিন্তু কেন? সিন্ধু বলে, সবকিছুর জন্য। শ্রী বলে, তারপর? সিন্ধু বলে, আর কিছু না। এটা শুনে শ্রীর মনটা ভীষণ খারাপ হয়ে যায় ও শ্রী বুঝে যায় তার মামার ধারণাটাই ঠিক ছিল যে সিন্ধু তার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে এনজয় করতে ডেকেছে। তাই হাঁটা শেষে যখন সিন্ধু অনেক সাহস জুটিয়ে বলে ওঠে, শ্রী আই লাইক ইউ, তখন শ্রী বলে ওঠে, জাস্ট ফ্রেন্ড হিসেবে, তাই না? জবাবে সিন্ধু হাসি মুখে শ্রীকে জড়িয়ে ধরে এটা বোঝায় যে না, সে আসলে শ্রীকে ভালোবাসে। বাট সিন্ধু মুখে কিছু না বলাই শ্রী বুঝে নাই সিন্ধু জাস্ট ফ্রেন্ড শুনে খুশি হলো, মানে সে জাস্ট ফ্রেন্ডকেই মিন করেছে। তাই পরের দিন অফিস থেকে পার্টির আয়োজন হলে সেখানে শ্রী দেবদাসের মতো আচরণ শুরু করে ও ধ্যামাধ্যাম মদ খেতে থাকে। এসব দেখে সিন্ধু তো পুরো শক। তো শ্রী মাল খেয়ে পুরো টাল্লি হয়ে যাচ্ছে দেখে সিন্ধু ভালোবাসার টানে আবেগী হয়ে শ্রীর কাছে চলে আসে। এরপর রোমান্টিক হয়ে শ্রীকে টেনে ধরে কিস করতে শুরু করে। শ্রী প্রথম অবস্থায় কি করবে বুঝতে না পারলেও যেই না হুঁশ ফেরে সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে সিন্ধুকে সরিয়ে দেয়। সিন্ধু তো অবাক, সাথে পার্টিতে থাকা সবাই এদের দিকে চেয়ে আছে। তখন শ্রী চিল্লিয়ে বলে ওঠে, এটাও জাস্ট ফ্রেন্ড হিসেবে, তাই তো? সিন্ধু তো অবাক। শ্রী সবার সামনে বলে সে আমার সাথে সব করবে, কিন্তু সেটা ভালোবাসা নয়, জাস্ট ফ্রেন্ড হিসেবে। এমনকি এই চুমুটাও তার কাছে জাস্ট ফ্রেন্ড। এরপর সিন্ধুকে বলে, আমার কপাল খারাপ যে আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছি। তুমি আমাকে কষিয়ে একটা থাপ্পড় মারো, কারণ আমি এটাই তোমার থেকে পেতে পারি, ভালোবাসা নয়। মারো, থাপ্পড় মারো। কি হলো, মারছো না কেন? মারো। সিন্ধু তখন ধ্যাম করে একটা থাপ্পড় মারে। এরপর ইচ্ছে মতো গালিগালাজ করার পর ইমোশনাল হয়ে বলে, আমি গতকাল তোমাকে অনেক বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি, এমনকি আজকেও সেটাই বলতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আজ সবার সামনে যা করলে। তারপর আর এই বলেই সিন্ধু সেখান থেকে চলে যায় আর শ্রী অবাক হয়ে চেয়ে থাকে। পরের দিন শ্রী অফিসে এসে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু সিন্ধু এসে শ্রীকে দেখে রেগে মেগে বসের রুমে গিয়ে বলে, স্যার আমার কেবিনটা চেঞ্জ করে অন্য জায়গায় নিতে চাই। স্যার বলে, ওকে। এরপর দেখি সিন্ধু তার কেবিনটা চেঞ্জ করে এমন জায়গায় নিয়েছে যেন শ্রী তার নজরে না পড়ে। শ্রী তখন সরি বলার অনেক চেষ্টা করে, বাট সিন্ধু বারবার এড়িয়ে যায়। এরপর সিন্ধু অফিস থেকে বাসায় আসলে রাতে শ্রী কল করতে থাকলে শেষমেশ সিন্ধু শ্রীর নাম্বারটা ব্লক করে ফেলে। তাই পরের দিন সিন্ধু শপিং করে বাসায় ফেরার সময় গাড়িতে উঠতেই শ্রী গাড়িতে ঢুকে পড়ে ও বলে, সিন্ধু প্লিজ প্লিজ একটা মিনিট আমার কথা শোনো। হ্যাঁ, আমার ভিতরে আমাদের রিলেশনটা নিয়ে কষ্ট ছিল, তার মানে এই নয় যে আমি এটা নিয়ে তোমার সাথে বাজে আচরণ করব। আসলে সেদিন পার্টিতে আমি জীবনে প্রথমবার ড্রিঙ্কস করেছিলাম, তাই কি রিঅ্যাক্ট করে ফেলেছি বুঝতে পারিনি। প্লিজ আমাদের মাঝে সম্পর্ক রাখো বা না রাখো, অন্তত বলো যে আমাকে ক্ষমা করে দিয়েছো প্লিজ। বাট সিন্ধু এতটা রেগে আছে যে কিছু বলে না। এটা দেখে শ্রী হতাশ হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। রাতে শ্রীর মামা এসব শুনে বলে যে সিন্ধু যেহেতু নিজে মুখে স্বীকার করেছে যে সে তোকে ভালোবাসে, আর মেয়েরা যাকে ভালোবাসে তাকে নিজের চোখের সামনে অন্য মেয়ের সাথে রোমান্স করতে দেখাটা কিছুতেই সহ্য করতে পারে না। তা একটা কাজ কর। সিন তখন কাট হয়ে পরের দিন সিন্ধুর বাসায় আসলে দেখি সিন্ধুর বাবা ডান্স ক্লাস নিচ্ছেন।
তো বাবা সিন্ধুকে ডাক দিয়ে বলে, সিন্ধু এদের ডান্স ভিডিও শুট করো তো। সিন্ধু তখন মোবাইল সামনে ধরতেই কি শ্রী দেখি একটা মেয়ের সাথে রোমান্টিক করে দাঁড়িয়ে আছে। সিন্ধু রেগে মেগে বলে, তুমি এখানে কেন, ভাগো এখান থেকে। সিন্ধুর বাবা বলে, তুমি তার সাথে সম্মান দিয়ে কথা বলো, কারণ সে আমার ছাত্র। সিন্ধু বলে, বাবা তুমি জানো সে কে? বাবা বলে, হ্যাঁ জানি, সে স্ত্রী, তবে তোমার পার্সোনাল লাইফ সাইডে রাখো, এখন সে আমার ছাত্র, তাই প্লিজ ভিডিও করো। সিন্ধু রেগে মেগে তাকিয়ে থাকলে বাবা বলে, কোনো প্রবলেম। সিন্ধুর এবার ইগোতে লাগে, ও বলে, আমার আবার কি সমস্যা, এই বলে ভিডিও করতে শুরু করে। এরপর তো ডান্স শেষে সিন্ধু শ্রীকে বলে, আজকের পর থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রোমান্স করার চেষ্টা করো তো খবর আছে। এই বলে সিন্ধু চলে যেতে থাকলে শ্রী খুশি হয়ে বলে, সিন্ধু আই লাভ ইউ। তখন সিন্ধু মিষ্টি একটা রিয়াকশন দেয়, মানে সে ক্ষমা করে দিয়েছে। সিন কাট হয়ে পরের দিন আসতে দেখি সিন্ধু শ্রীকে নিয়ে নির্জন একটা এলাকাতে ঘুরতে এসেছে। সিন রাতে আসতে দেখি শ্রী ও সিন্ধু রোমান্স শেষে জড়াজড়ি করে বসে আছে। তো সিন্ধু বলে, বাবু আমরা কি আমাদের সম্পর্কটাকে এবার নেক্সট স্টেপে নিয়ে যেতে পারি? শ্রী বলে, ওকে তাহলে বিয়ে। একই সময়ে সিন্ধু বলে ওঠে লিভ ইন, মানে সিন্ধু চাচ্ছে লিভ ইন আর শ্রী চাচ্ছে বিয়ে। আর দুজনের এমন উল্টো মতামতে দুজনেই তো অবাক। যারা লিভ ইন কি বোঝেন না তাদেরকে বলি, বিয়ের আগে একে অপরকে ভালোভাবে জানার জন্য কয়েক মাস বা কয়েক বছর একসাথে স্বামী স্ত্রীর মতো থাকাকে লিভ ইন বলে। শুনতে সুন্দর হলেও এটা খুবই বাজে একটা ওয়েস্টার্ন কালচার। তো যাই হোক, একদিকে সিন্ধু বোঝাতে থাকে যে এখন তাদের বিয়ের প্রেশার নেওয়ার মতো সময় না, এবং বিয়ের আগে তাদের একে অপরের বাজে অভ্যাস ও মেন্টালিটি সম্পর্কে আরো ভালোভাবে জানা উচিত, নয়তো বিয়ের পর বিয়ে টিকবে না, তাই তাদের লিভ ইনে থাকা উচিত। অপরদিকে শ্রী বলে, বিয়ে না করে কিভাবে আমরা একসাথে থাকতে পারি, আর বাবা মাকেই বা কিভাবে এমন বেহুদা প্রস্তাবে রাজি করাবো। কিন্তু সিন্ধুর কথা ওটাই, সে লিভ ইনে থাকবে। তখন শ্রী বলে, ওকে আমি সিদ্ধান্ত নিয়ে জানাচ্ছি। রাতে শ্রী তার বাবা মার সাথে সময় কাটানোর সময় শুয়ে শুয়ে শুধু এটাই ভাবতে থাকে যে সিন্ধুর এমন বেহুদার প্রস্তাবে তার রাজি হওয়া উচিত হবে কিনা। তো অনেক ভাবার পর শেষমেশ শ্রী সিদ্ধান্তে পৌঁছায়, আর সিদ্ধান্ত হলো না। তাই পরের দিন শ্রী অফিসে আসলে সিন্ধুর সামনে পড়তেই সিন্ধুকে এড়িয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ব্যাপারটা বুঝতে পেরে সিন্ধুও রেগে মেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। ও বলে, কাল থেকে তুমি আমার কল রিসিভ করছো না কেন? কাহিনী কি? আমাকে ভোগ করার পর এখন আমাকে ছেড়ে দেওয়ার পায়তারা করতেছো? বেশি টেরিবেরি করলে আমি আমাদের সকল গোপন ফটো ইন্টারনেটে ছেড়ে দিব বলে দিলাম। শাবাশ। সাথে মুভির ডিরেক্টরকেও কেউ একটা অ্যাওয়ার্ড ছুড়ে মারো। যে ডায়লগ ছেড়ে দেওয়ার কথা সেটা মেয়ে দিচ্ছে। তো সিন্ধু শ্রীকে জড়িয়ে ধরে মিষ্টি করে বলে, শ্রী আই মিস ইউ, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, প্লিজ লিভ ইনে রাজি হয়ে যাও। এরপর আর কি, পুরুষের সবচেয়ে বড় দুর্বল মেয়েদের মিষ্টি স্বরে করা রিকোয়েস্ট, তাই যা হওয়ার তাই। শ্রী শেষমেশ রাজি হয়ে যায়। তখন সিন্ধু ওয়াশরুমে থাকা একজনকে বলে, এ ভাই তোর হিসু করা হয়েছে। হ্যাঁ, এই বলে ছেলেটি ভয়ে কেটে পড়লে সিন্ধু খপ করে শ্রীকে টেনে নিয়ে মিক্সার মেশিন চালু করে। এরপর শ্রী অফিস শেষে বাসায় এসে তার মামা থাঙ্গারাজ এবং তার বন্ধু সতীশকে সব খুলে বলে এবং কিভাবে সে বাবা মাকে ফাঁকি দিয়ে সিন্ধুর সাথে লিভ ইনে থাকবে সেটার প্ল্যান শুরু করে। প্ল্যান সব ফাইনাল হলে শ্রী সিন্ধুকে ডেকে এনে হোয়াইট বোর্ডে সব ছক দেখিয়ে বলে, এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে মাত্র 2 বাড়ি পর একটা খালি বাড়ি আছে যেটা ভাড়া পাওয়া যাবে, আর সিন্ধু সেখানে উঠবে। যখন আমি মায়ের সাথে থাকবো এমন সময় মামা আমাকে কল করবে আর আমি কল লাউড স্পিকারে দেব। মামা আমাকে দর্জির কাজ শেখার জন্য রোজ রাতে ডাকবে, আর আমি মামার কাছে যাওয়ার বাহানায় সিন্ধুর কাছে গিয়ে সারা রাত থাকবো এবং সকাল হওয়ার আগেই ফিরে এসে জানালা দিয়ে আমার রুমের ভিতরে ঢুকবো। তো সিন্ধু তুমি কি বুঝতে পেরেছো? সিন্ধু ওকে বলে আর প্ল্যান ফাইনাল হয়ে যায়। সিন কাট হয়ে পরের দিন রাতে আসলে দেখি শ্রী ও সিন্ধু প্ল্যান মতো সেই নতুন বাসায় উঠেছে, বাট শ্রী বসে বসে পরিবার নিয়ে টেনশন করছে। সিন্ধু এসে বলে, তোমার মন খারাপ কেন? শ্রী বলে, বাবা মাকে নিয়ে আয়োজন করে এই বাসাতে উঠতে পারলে কতই না ভালো হতো, তাই না? সিন্ধু তখন শ্রীকে জড়িয়ে ধরে বলে, মন খারাপ করো না, আমি তো আছি তোমার জন্য, তো চলো আমাদের বেডটা কেমন চেক করি। এই বলে সিন্ধু উঠে পড়লে শ্রী ইশারা বুঝতে পেরে সিন্ধুর পিছে পিছে দৌড় দেয়। তারপর কি হয় জানি না, সিন চলে আসে সকালবেলা। শ্রীর ঘুম ভাঙতেই শ্রী দেখে, কি সকাল তো হয়ে গেছে, ব্যাস। শ্রীকুটি টাইম ಆಗದೆ। কি রে
হাঁপাচ্ছিস কেন, ব্যায়াম করছিলি নাকি? তো এরপর শ্রী খাবার খেয়ে তাড়াহুড়ো করে কাঁচা বাজার করে আবার সিন্ধুর কাছে আসে এবং এখানে রান্না করে দুজনে আবার খেয়ে অফিসে চলে আসে। কিন্তু অফিসে এসেও এদের পিনিক কাটেনি, তাই এরা ওয়াশরুমে এসে মেকানিকের কাজ করতেছে। এমন সময় সতীশ এসে ভেবাচাকা খেয়ে যায় ও অফিসের সবাইকে বলে, গাইস ওয়াশরুমে মেকানিকের কাজ চলতেছে, কেউ ওয়াশরুমে যাবে না, ঠিক আছে? তো অফিসে কাজ করার সময় সিন্ধু শ্রীকে জিজ্ঞেস করে তোমার ফিউচার প্ল্যান কি? শ্রী বলে তেমন কোনো প্ল্যান নেই। এটা শুনে সিন্ধু তো অবাক হয়। শ্রী তখন সিন্ধুর কাছে এসে বলে, আচ্ছা তোমার ফিউচার প্ল্যান কি? তখন সিন্ধু এক্সাইটেড হয়ে বলে, আমার স্বপ্ন আমি আমেরিকাতে সেটেল হব, সেখানে আমার নিজের একটা বাড়ি থাকবে এবং আমার নিজের একটা রেস্টুরেন্ট দিব, আর সেটার জন্য আমি টাকাও জমাচ্ছি। শ্রী বলে, গুড, তো তোমার রেস্টুরেন্টের নাম ভেবেছো? সিন্ধু জেনে বলে, না এখনো ভাবিনি। শ্রী দুম করে বলে ওঠে, এস এস রেস্টুরেন্ট মানে? আরে এস এস মানে শ্রী সিন্ধু। সিন্ধু বলে, আচ্ছা তোমার সত্যিই কি কোনো স্বপ্ন নেই? শ্রী বলে, ভবিষ্যতে আমাকে আমার মায়ের প্রতি আরো কেয়ারিং হতে হবে, এটাই। সিন্ধু বলে, এটা কর্তব্য, এটা স্বপ্ন নয়। শ্রী বলে, আরে ওই হলো। এটা শুনে সিন্ধুর মেজাজ খারাপ হয়, কারণ সিন্ধু এটা ভেবে পাচ্ছে না যে একটা মানুষের বড় কোনো ফিউচার প্ল্যান নেই, সেটা আবার কেমন কথা। তাই অফিস থেকে ফিরে শ্রী সিন্ধুকে নিয়ে ঘুরতে বের হলে সিন্ধু অকারণে শ্রীর উপর রেগে যায় ও অনেক বকাঝকা করতে থাকে। তখন শ্রী সিন্ধুকে থামিয়ে দিয়ে অস্থির রোমান্টিক ভাবে বার্থডে উইশ করে, আর সিন্ধু পুরো সারপ্রাইজ হয়ে খুশিতে শ্রীকে জড়িয়ে ধরে। এরপর একটা গান শুরু হয় ও গানের মধ্য দিয়ে কাহিনী এগোতে থাকে। গানের সিনগুলো বাদ দিতাম, বাট গানের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত আছে, আর রোমান্টিক ব্যাপার সবার কেন জানি বাদ দিতে মন চায় না, তাই একটু চলুক। পরের দিন দেখি শ্রীর বাবা মা শ্রীর জন্য একটা মেয়ে পছন্দ করেছে আর সেই মেয়েকে দেখতে যাচ্ছে। এটা দেখে শ্রী সিন্ধুকে ফোন করে বলে, আজকে আমার অফিসে যেতে দেরি হবে। সিন্ধু বলে, কেন? শ্রী ভয়ে ভয়ে বলে, আমি একটা কথা বলবো, প্লিজ রাগ করো না। আসলে আজকে আমার বাবা মা আমাকে নিয়ে একটা পাত্রী দেখতে যাচ্ছে। আমার মা পাত্রীর বাবা মাকে কথা দিয়েছে, তাই আমি যেতে না করতে পারছি না। সিন্ধু নর্মালি বলে, ওকে যাও। শ্রী অবাক হয়ে বলে, তুমি রাগ করছো না? সিন্ধু বলে, না। তখন শ্রী বলে, পাত্রীকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে, এখন আমি পাত্রীকে দেখে যদি হাঁ করে দেই তো? কিন্তু মজা করে বলে, হ্যাঁ বললে বলতে পারো, নো প্রবলেম। তো শ্রী তার বাবা মায়ের সাথে গিয়ে মেয়ে দেখে বাসায় ফিরলে দেখি শ্রীর বাবা শ্রীর উপর রেগে মেগে বলতেছে, মেয়েটিকে রিজেক্ট করলি কেন? মেয়েটির সমস্যা কি? শ্রী বলে, আমার পছন্দ হয়নি, ব্যাস। বাবা বলে, জানিস তোর মা কত কষ্ট করে কতগুলো মেয়েকে দেখার পর এই মেয়েকে বাছাই করেছে? শ্রী উল্টো পাট নিয়ে বলে, তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছ? এটা শুনে বাবা রেগে গেলে কিচেন থেকে মা বলে ওঠে, থাক, তার পছন্দ না হলে বাদ দাও, আমি তো তাকে শুধু বিয়েটা দিতে চাই, সেটা না হয় তার পছন্দের মেয়েকে দিয়েই দিব। শ্রী দেখে তার মা কাঁদতেছে। এটা দেখে শ্রী পুরো থমকে যায়, কারণ শ্রী তার মাকে প্রচন্ড ভালোবাসে। তার মাকে এভাবে কাঁদতে দেখে শ্রী পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে ও এক পাহাড় সমান টেনশন নিয়ে অফিসে চলে আসে। কিন্তু অফিসে আসতেই শ্রীর পাত্রী দেখা নিয়ে সিন্ধু হাসি ঠাট্টা শুরু করলে শ্রী রেগে যাবে বলে, এটা হাসির বিষয় নয়, এটা নিয়ে আমার মা কতটা কষ্ট পাচ্ছে সেটা কেবল আমি বুঝতেছি, আর এসব শুধু তোমার কারণে হচ্ছে। সিন্ধু রেগে মেগে বলে, আমার কারণে মানে? তুমি কি বলতে চাও? শ্রী দুম করে বলে, আমরা কবে বিয়ে করছি? সিন্ধু জবাব না দিয়ে এড়িয়ে যেতে ধরলে শ্রী রেগে মেগে বলে, বিয়ে করতে তোমার এত সমস্যা কোথায় বুঝলাম না, তোমার কারণে আজ আমি আমার বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতেছি। সিন্ধু রেগে মেগে বলে, খবরদার আর একবার যদি আমাকে দোষ দাও তো আমি কষিয়ে থাপ্পড় মারবো। তুমি কি আমার সাথে থাকাটা পছন্দ করো না? তাহলে এমন ভান করছো যেন তুমি আমার সাথে থেকে আমাকে কৃপা করছো। শ্রী রেগে মেগে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই বাধ্য হয়ে তোমার সাথে লিভ ইনে থাকতে রাজি হয়েছি, কিন্তু তুমি আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে যাচ্ছ। সোজা সোজা বলো আমাকে বিয়ে করছো কিনা? সিন্ধু বলে, আমি বিয়ের জন্য প্রস্তুত না। কিন্তু কেন? কারণ আমার ফিউচার প্ল্যান আছে, আমার স্বপ্ন আছে, আর এক্ষুনি বিয়ে করে আমি সেসব ধ্বংস করতে চাই না। আজ তোমার মা বলছে বলে এক্ষুনি বিয়ে করতে চাইছো, কাল তোমার মা নাতিপুতির জন্য খেলতে চাইবে বলে বাচ্চা নিবে, তখন আমার স্বপ্নগুলোর কি হবে? তাই যতদিন না আমার স্বপ্নগুলো পূরণ করেছি ততদিন বিয়ে করব না। এতে তোমার পরিবারে কি হবে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। শ্রী অবাক হয়ে বলে, তুমি এমন স্বার্থপরের মতো কিভাবে কথা বলতে পারো? এসব শুনে সিন্ধু রাগ করে অফিস থেকে চলে যায়। পরের দিন সিন্ধু অফিসে এসে দেখে শ্রী অফিসে আসেনি, কল করে কিন্তু নাম্বার অফ। ব্যাস,
সিন কাট হয়ে শ্রীর বাসায় আসলে দেখি সিন্ধু চুপি চুপি শ্রীর বাসায় ঢুকতেছে। তো সিন্ধু শ্রীর রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে শ্রীর পাশে চুপচাপ শুয়ে পড়ে। শ্রী সিন্ধুকে দেখে চমকে উঠে বলে, তুমি কিভাবে ঢুকলে? তাড়াতাড়ি যাও, মা দেখলে ঝামেলা হবে। সিন্ধু বলে, সরি ইয়ার, গতকাল তোমার সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। এটা শুনে শ্রীর রাগ অভিমান সব ভেঙে যায়। সিন্ধু তখন রোমান্টিক মুডে শ্রীর দিকে এগোচ্ছে এই গেল। শ্রীর বাবা দরজায় নক করতে শুরু করলে সিন্ধু জানালা দিয়ে পালিয়ে যায়। রাতের বেলা দেখি শ্রী মন খারাপ করে বসে আছে। মামা বলে, তোর কি হয়েছে? শ্রী বলে, মামা, সিন্ধু আর আমার মেন্টালিটি একদম মিলছে না, আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি একদম আলাদা। বাবা বলে, আরে সমস্যা কি সেটা তো বল। শ্রী বলে, আমি পরিবারকে গুরুত্ব দেই, বাট সে উল্টো। আবার আমাদের মাঝে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে সে সেই সমস্যাটা সমাধানে না এসে বরং আমাকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করে। হ্যাঁ, সে আমাকে ভালোবাসে সেটা ঠিক, বাট সে কখনোই আমাকে বোঝার চেষ্টা করে না। তাই আমার মনে হচ্ছে না আমরা বিয়ে করলে হ্যাপি হব। মামা বলে, আরে ওকে এসব ভালোভাবে বোঝা, তাহলেই হবে। সিন পরের দিন রাতে আসলে আমরা দেখি শ্রী ও সিন্ধু একসাথে শুয়ে আছে এবং শ্রী সিন্ধুকে এসব বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু সিন্ধু বলে ওঠে, আমাকে এসব বোঝানোর চেষ্টা করো না, আমি বদলাবো না। এই বলে সিন্ধু তো পাশ ফিরে ঘুমিয়ে পড়ে, বাট শ্রীর টেনশনে ঘুম আসে না, কারণ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাকে যে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। পরের দিন শ্রীর মা অসুস্থ, তাই শ্রী তার মাকে ডক্টরের কাছে নিয়ে এসেছে। এদিকে সিন্ধু মেসেজ করে বলে, আজকে পাপার একটা ডান্স শো আছে, তোমাকে আসতে হবে। শ্রী জানে তার মা অসুস্থ, সে যেতে পারবে না, কিন্তু না, সিন্ধু বোঝার চেষ্টাই করছে না। এদিকে ডক্টর বলে, টেনশন এবং ডিপ্রেশনের কারণে দিন দিন তোমার মায়ের বিপি কমে গেছে, পরিবারে কোনো সমস্যা চলতেছে কি? শ্রীর মা দুম করে বলে ওঠে, তেমন কিছু না ডক্টর, আমি কয়দিন একটু পর্যাপ্ত ঘুমাতে পারিনি, তাই হয়তো। ডক্টর বলে, এখন একটু সাবধান হন, কারণ বিপি কমে গেলে স্ট্রোকের সম্ভাবনা আছে। এসব শুনে শ্রী মায়াবী এক নজরে তার মায়ের দিকে তাকায়, কারণ শ্রী তো বুঝতেই পারতেছে তার মা তাকে নিয়ে টেনশন করেই দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। তাই বাসায় ফেরার সময় শ্রী তার মাকে বলে, মা তুমি কিসের এত দুশ্চিন্তা করতেছো? মা বলে, আমার একটাই দুশ্চিন্তা, সেটা হলো মরার আগে যেন আমি তোর বিয়েটা দিতে পারি ও তোর সুখী একটা সংসার দেখে মরতে পারি। এই বলে মা শ্রীর কাঁধে মাথা রাখলে শ্রীর বুকের ভিতরটা যেন ভেঙে আসে। এদিকে শ্রী বাসায় না পৌঁছাতেই সিন্ধু ফোন করে রেগে মেগে বলে, আমি সেজেগুজে তোমার অপেক্ষায় আধা ঘন্টা হলো বসে আছি, আসছো না কেন? শ্রীর তো রাগ উঠে যায়, বাট সে রাগ কন্ট্রোল করে বলে, আসতেছে। এরপর শ্রী রেগে মেগে রেডি হতে থাকে। ও রেডি হয়ে সোজা সেই শোতে এসে সিন্ধুর পাশে বসে। এরপর কোনো কথা নেই, ডাইরেক্ট বলে, চলো আমরা বিয়ে করি। সিন্ধু অবাক হয়ে তাকালে শ্রী বলে, আমাদের দ্রুত বিয়ে করা উচিত। সিন্ধু বলে, প্লিজ এখানে আবার ঝগড়া শুরু করো না। শ্রী বলে, বিয়ে করতে তোমার কত সময় দরকার বলো? 6 মাস, 1 বছর? সিন্ধু কোনো কথা না বলে শ্রী কাঁদো কাঁদো স্বরে বলে, আমার মায়ের শরীর ভালো না, সে চাচ্ছে আমি বিয়ে করি। সিন্ধু বলে, তোমার মা অসুস্থ হলে আমি তার কেয়ার করতে রাজি, বাট এখন বিয়ে করতে রাজি না। শ্রী রেগে মেগে বলে, এই পৃথিবীতে কি কেউ বিয়ের পর তাদের স্বপ্ন পূরণ করছে না? সিন্ধু বলে, বিয়ের পরে সংসারের ঝামেলাই, বাচ্চা কাচ্চার ঝামেলাই আমি হয়তো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। শ্রী রেগে মেগে বলে, তোমার কাছে তোমার স্বপ্ন কি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? সিন্ধু চট করে বলে, তোমার কাছে তোমার মা কি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? এটা শুনে শ্রী থমকে গিয়ে বলে, প্রসঙ্গ যদি তোমার আর আমার মায়ের মাঝে হয় তো মাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সিন্ধুও বলে, প্রসঙ্গ যদি তোমার আর আমার স্বপ্নের মাঝে হয় তো আমার কাছে আমার স্বপ্নই বেশি গুরুত্বপূর্ণ। এটা শুনে শ্রী ইমোশনাল হয়ে বলে, শেষবারের মতো বলতেছি, তুমি কি তোমার মন পরিবর্তন করবে না? সিন্ধু কোনো কথা না বললে শ্রী যেন পুরো বিধ্বস্ত হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে আসতে থাকে, বাট সিন্ধু তাকে থামানোর কোনো চেষ্টা করে না। এরপর শ্রী বাসায় ফিরে সিন্ধুর সেই ফ্ল্যাট থেকে নিজের সকল জিনিসপত্র নিয়েও চলে আসে ও মায়ের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের পছন্দ করা সেই মেয়েকেই বিয়ে করতে রাজি হয়ে যায়। বাবা মা তো অনেক খুশি। পরের দিন শ্রী অফিসে এসে সবাইকে বিয়ের কার্ড বিতরণ করতে শুরু করে। সিন্ধু তো এটা দেখে পুরো থমে যায়। বাট সোনামণি, তোমার তো কিছু বলার অপশন নেই। তাই সোনামণি পরে একা রাস্তায় দাঁড়িয়ে হাওমাও করে কাঁদতে থাকে। কিন্তু এখন কেঁদে কোনো লাভ আছে? তো পরের দিন শ্রী বিয়ের বাজার করে বাসায় ঢুকতেই দেখে সিন্ধু বাসার ভিতরে বসে আছে। সিন ছাদে আসলে দেখি সিন্ধু বলতেছে, আমি আগামীকাল চেন্নাই ছেড়ে চলে যাচ্ছি, তাই তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, এই জন্য তোমার সাথে শেষ দেখা করতে আসলাম। শ্রী বলে, তো কেমন আছো সিন্ধুজা? সিন্ধু বলে ওঠে, আই লাভ ইউ। এই সেরিটাকে কি করতে মন চাই? তো যাই হোক, শ্রী বলে, অনেক দেরি করে ফেলেছো। সিন্ধু ভেবেচাকে খেয়ে বলে, সেটা জানি, বাট মনে আসলো তাই বলে ফেললাম। শ্রী দুম করে বলে, ওকে, ভালো থেকো, বাই। এটা শুনে সিন্ধু ভেবাচাকে খেয়ে ফেক একটা হাসি দিল, আড়ালে কাঁদতে কাঁদতে চলে আসে। সিন আসে পরের দিনে, মানে শ্রীর বিয়ের দিনে। এদিকে শ্রীর বিয়ের আয়োজন চলতেছে আর ওদিকে সিন্ধু চেন্নাই ছেড়ে চলে যাচ্ছে। তো সিন্ধুর বাবা সিন্ধুর মানসিক অবস্থা দেখে বলে, তুমি কি শ্রীকে সত্যি ভালোবাসতে? সিন্ধু অবাক হয়ে বাবার দিকে চেয়ে থাকলে বাবা বলে,
না, যদি সত্যি ওকে ভালোবেসে থাকো তাহলে এভাবে তাকে লাইফ থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করে লাভ নেই। তাকে তুমি ভুলতে পারবে না। আর আমার ভয় হচ্ছে এটা যে তুমি একটা সময় নিজেকে বড্ড একা ফিল করবে, কিন্তু তখন কিছু করার থাকবে না। তাই এখনো হয়তো সময় আছে, আর একবার ভাবো কি করবে। এটা শুনে সিন্ধু কি করবে ভাবতে শুরু করে। এদিকে দেখি শ্রীর বিয়ে হচ্ছে, বাট শ্রী মেয়েটির সামনে তো বসে আছে, কিন্তু সিন্ধুর খেয়ালেই ডুবে আছে। সিন্ধুর সাথে কাটানো মুহূর্তগুলো যেন কিছুতেই ভুলতে পারছে না, কিন্তু কি আর করার, কিছু তো করার নেই। ঠিক এমন সময় দেখি সিন্ধু মন্দিরের সামনে হাজির এবং কোনো কথা নেই দৌড়ে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি স্ত্রীকে মনের কথাটা জানাতে হবে। কিন্তু সে এসে পুরো থ মেরে যায়, কারণ অনেক দেরি হয়ে গেছে। এদিকে স্ত্রীর 7 ভাগ সম্পূর্ণ হচ্ছে। এটা দেখে সিন্ধু তার মনের কথাটা মনেই রেখে চুপচাপ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং গাড়িতে উঠে হাউমাউ করে কাঁদতে থাকে। সিন এখানেই কাট হয়ে চলে আসে 3 বছর পর আমেরিকার বিখ্যাত একটা রেস্টুরেন্টে। আমরা দেখি সিন্ধু এই 3 বছরে আমেরিকা সেটেল হয়ে গেছে এবং নিজের একটা নামি দামি রেস্টুরেন্টও প্রতিষ্ঠা করেছে। তো সিন্ধু রেস্টুরেন্টে ব্যস্ত সময় পার করে বাসায় ফিরতেছে, এমন সময় একটা কল আসে। সিন্ধু কলটা রিসিভ করে বলে, কে? এরপর ওপাশ থেকে কণ্ঠ শুনে খুশি হয়ে বলে, সতীশ, তুমি কেমন আছো? এতদিন পর কি মনে করে? তখন সতীশ কি যেন বলে আর সিন্ধু থমকে যায়। সিন্ধুর বাবা বলে, কে ছিল আর কি হয়েছে? সিন্ধু বলে, সতীশ ছিল। সে বলল শ্রীর নাকি ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে সিন্ধুর বাবাও থমকে যায়, আর এদিকে সিন্ধু কি যেন ভাবতে থাকে। সিন কিছুদিন পর আসলে দেখি সিন্ধুর বাবা ইন্ডিয়ায় ফিরে শ্রীর বাসায় এসেছে এবং শ্রীর বাবাকে বলতেছে, জানি না আপনি জানেন কিনা, আমার মেয়ে আর আপনার ছেলে 3 বছর আগে একে অপরের প্রেমে পড়েছিল। তখন আমার মেয়ে বিয়েতে আগ্রহী ছিল না, আর তাই তারা একটা পর্যায়ে আলাদা হয়ে যায়। কিন্তু আপনার ছেলের বিয়ের পর থেকে আজকের ডেট পর্যন্ত আমার মেয়ে কেবল তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচেছিল। হ্যাঁ, ভুলটা আমার মেয়েরই ছিল। তার বিয়ের জন্য রাজি হওয়া উচিত ছিল, কিন্তু সে সঠিক সময়ে সেটা করেনি। সে যদি বিয়েটা করে নিত তাহলে হয়তো এমনটা হতো না। আমার মেয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। এই বলে সিন্ধুর বাবা কাঁদতে থাকলে পাশ থেকে শ্রীর মাও কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে বিয়ে দিয়ে কোনো লাভ হয়নি। সে কখনোই সাংসারিক জীবনে সুখে ছিল না। বিয়ের পর আমি কখনো তাকে আর হাসতে দেখিনি। এর মাঝে আবার ছোট্ট একটা ঝগড়ার কারণে বউ অ্যাবর্শন করে বাচ্চাটা নষ্ট করে দিল। আসলে আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে তার জীবনটাই নষ্ট করেছি। এখন আমি রোজ এটা ভেবে আফসোস করি আর নীরবে কাঁদি। ছেলেটার জন্য মনটা খুব পুড়তেছে। 3 দিন ধরে সে নিখোঁজ, জানি না কোথায় আছে। এটা শুনে সিন্ধুর বাবা থমকে গিয়ে বলে, কয়দিন বললেন? শ্রীর বাবা বলে, 3 দিন স্যার। সিন্ধুর বাবা বলে, আরে গত 3 দিন থেকে তো আমার মেয়েও নিখোঁজ। তখনই তোমার বউ সত্যি তোমার মূল্য জানে না। শ্রী খুশি হয়ে বলে, আই লাভ ইউ বাবু। হ্যাঁ বলো, আমরা কি আমাদের সম্পর্কটাকে এবার নেক্সট স্টেপে নিয়ে যেতে পারি? শ্রী বলে, ওকে, লিভ ইন। কিন্তু সিন্ধু বলে ওঠে, বিয়ে লেজালা। গতবার বিয়ের কথা শুনে সিন্ধু শক খেয়েছিল, এবার বিয়ের কথা শুনে শ্রী শক খেয়ে বলতেছে, দেখো সিন্ধু যা, ভুলেও বিয়ের কথা বলবে না, আমি বিয়ে করতে পারবো না। সিন্ধু রেগে মেগে বলে, তুমি কি মজা করতেছো? শ্রী বলে, দেখো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, বিয়ে টিয়ের ধান্দা বাদ দাও, লিভিনে থাকো, এনজয় করো, ব্যাস। বিয়ে করলে জীবন শেষ হয়ে যাবে, আর আমি একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। সিন্ধু কষি একটা থাপ্পড় মেরে বলে, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে বিয়ে করবে কিনা? এটা শুনে শ্রী ভেবাচাকা খেয়ে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি দেখার সময় সিন্ধুর ব্যাপারে যে বাক্যটি আপনার মাথায় বারবার আসছিল তা অবশ্যই কমেন্ট করে যাবেন, অথবা এই মুভির ব্যাপারে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা মনে চেপে না রেখে মজাদার ভাবে কমেন্ট করে যাবেন। দেখি কার কমেন্ট বেশি মজাদার লাগে। এরপর আর কি একটা লাইক দিন, বেশ ভালো লাগবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।